হ্যাঁ, এখন শোনা যাচ্ছে বাবু? বলুন। বলছি, 1 সপ্তাহ 10 দিন হলো একটা পোস্ট দিয়েছেন যে 84 লক্ষ জুনির সেই ইয়েটা মানে কোন ধর্মে বৃক্ষরূপে আমরা জুনি আছি, তারপর মনুষ্য রূপে, পক্ষী রূপে। তো সেই বিষয়টা নিয়ে আমার এক মামা মানে বলেছে যে এই হিসাবটা মিলছে না সংস্কৃত মন্ত্র হিসাবে। আম, আগে পরে পরপর যেভাবে আছে আর আপনি বিস্তারিত যেটা লিখেছেন সেখানে অঙ্কটা মিলছে না, সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। মিলিয়ে দেখুন, বলছি কোনো বেশি হবে না। আপনার মামা বলেছে বলে বেশি হয়ে যাবে? না না, এখানে তো সমস্ত, না এটা প্রভু আমি কালকে বলা হয়নি তো, এটা তো সেই শাস্ত্রে থেকে আগে থেকেই বলা হচ্ছে, তাই না? হুম। এটা আজকে বলা হয়নি তো, এটা বহুত বহুত যুগ 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 আগে থেকে এই কথা বলা না হয়েছে। না প্রভু, আমার প্রশ্নটা হয়তো আপনি বুঝতে পারেননি, অপরাধ ক্ষমা করবেন। মানে আমি 84 লক্ষ জনই বুঝেছি, 84 লক্ষই আপনি আছে, কাউন্ট করে কিন্তু দেখুন, এটা আমরাও, আপনার মামা কি কাউন্ট করেছে জানি না, আমরা কাউন্ট করে দেখছি 84 লক্ষ পুরোপুরি আছে। ঠিক আছে, সেখানে আমরা ওগুলো পরপর বহুত আগে ইয়ে। কাউন্ট করা হয়েছে না। আপনি কি চিন্তা করেছেন আমরা এগুলো কাউন্ট ডাউন না করে চোখ বুজে সব স্বীকার করে নিয়েছি? না, সেটা আমরা চোখ বুজে স্বীকার করিনি। আপনার মামার মতো প্রশ্ন আমাদেরও আগে ছিল। তা আমরা যে কাউন্টি টাউন্টি সব করে দেখেছি, ওটা 84 লক্ষ যে শ্লোকটা 84 লক্ষ বলা হয়েছে, আর মুখে যেটা বলা হয়েছে 84, সেটাই আছে। আর কোনটা জনি আগে, এটা সব জনি আগে। যে আপনার প্রশ্ন ছিল যে কোনটা আগে, তা এই যে ভগবানের সৃষ্টি যখন হয়েছে, এটা সব একসাথেই হয়েছে। সেখানে মনুষ্য থেকেছে, বিভিন্ন 84 লক্ষ প্রকারই একসাথেই থেকেছে। বুঝতে পারলেন? এরকম নয় যে প্রথম এটা ছিল, মানুষ ছিল না, তারপর এটা থেকে ধীরে ধীরে এটা হয়েছে, তারপরে এটা হয়েছে, সেরকম নয়। সব একসাথেই ছিল, একসাথেই সব কিছু হয়েছে। এখানে মানুষ ছিল কিছু সংখ্যক, তারপরে পশু পাখি, কৃমিকীট, জলচর, উদ্ভিদ, সব কিছু সেখানে ছিল, একসাথেই ছিল সব। ঠিক আছে, সেই জন্য ওই শ্লোকেতে বলা হয়েছে যে কোয়ান্টিটি, কাদের সংখ্যা কত। ঠিক আছে, আর এই সংখ্যা মানে অতটাই নয়, অতটাগুলো ভ্যারাইটি রয়েছে তাদের ভিতরে। 84 লক্ষ টোটাল জীবজনী, সেই ভিতরে ভাগ ভাগ করে দেওয়া আছে, এগুলো তাদের ভ্যারাইটি রয়েছে। ঠিক আছে, আর হিসাব করে 84, আপনি নিজে কাউন্ট করে দেখবেন, ওটা 84 লক্ষ যে বলা হয়েছে 84 লক্ষই রয়েছে। ওগুলো আমরা সবাই কাউন্ট করে নিয়েছি। 4 লক্ষ প্রকার মানুষ বাদ দিলে বাকি যে 80 লক্ষ, 80 লক্ষ ওইখানে কাউন্ট করা একদম ইজি হিসাব রয়েছে। ঠিক আছে, আমি আপনাদের পাঠাবো, আপনি দেখতে পারেন। আচ্ছা ওকে, প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মালতী মাতাজি, কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। বলছি প্রভু, টাকাটা কোথায় পাঠাবো? আপনি তো কিছু পাঠালেন না, বলেছিলেন যে পাঠাবেন গীতার জন্য। তো যে আপনি তো ভগবানকে দর্শন করলেন, রামলালাকে, তো ভগবানকে দর্শন করে আপনার অনুভবটা আপনি যদি বলেন। আমি জানি না আগের দিন বলেছেন কিনা, কেননা আমি তো ক্লাসে সেদিনকে জয়েন হতে পারিনি, তো আপনি যদি একটু বলেন। আর কি, আমি তো ইন্দ্র ভোগী, বাসনা ভোগী ব্যক্তি, আমার আর কি উপলব্ধি থাকবে, তাই না? যারা কুলস মুক্ত আছে তাদের উপলব্ধি আছে। ভগবান রামকে দর্শন করেছেন, ভগবান রামচন্দ্র, তিনি খুব ঐশ্বর্য সেবা হচ্ছেন সেখানে। রামানুচার্য সম্প্রদায় থেকে তারা সেবা ভার পেয়েছেন। বৈদিক মন্ত্র অনুসারে সেবা হচ্ছে, যেহেতু রামচন্দ্রের বিগ্রহ কালো পাথরে হয় না সাধারণত, কিন্তু যেহেতু তারা নারায়ণ হিসাবে সাউথ ইন্ডিয়া, তারা কালো পাথরে বিগ্রহ সেবা করে, সেই জন্য সেখানে কালো পাথর দিয়ে করা হয়েছে। আর এই বিগ্রহটা, সেখানে সীতা দেবী নেই, কেননা এটা হচ্ছে মানে অল্প বয়স রামচন্দ্র, এই 12-13 বছর বয়সে হবে, বয়স্ক হবে, তার একটু কম হবে রামলালা, তো বাচ্চা ছেলে, সেই রূপটাকে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এটা নেপাল থেকে শালগ্রাম শিলা, বিশাল, এটা কিছু মিরাকেল রয়েছে, ভগবানের কিছু কার্যক্রম সেখানে আছে।
যেটা অনেকে বলছে যে এই যে শালগ্রামটা বড় শালগ্রাম, 3 মণ না কত মণ ওজন হবে, সেটা কেউ দেখেনি, হঠাৎ করে সেখানে দেখা গেছে। তো তারপরে সেটা তুলে আনা হয়েছে, 2টা শালগ্রাম পাওয়া গেছে, একটা দিয়ে রামলালা করা হয়েছে আর একটা দিয়ে সীতা বিগ্রহ করা হচ্ছে, যেটা উপরে সেটা স্থাপন করা হবে। এইভাবে রামচন্দ্র অনেক অলৌকিক সেখানে ঘটনাবলী রয়েছে। তারপরে রিসেন্টলি সূর্য নদীতে একটা কিছু কাহিনী শোনা যাচ্ছে, একটা বাচ্চা ছেলে সেখানে সূর্য নদীতে ডুবে গিয়েছিল, ডুবে গিয়ে সেখানে তারপরে সবাই কান্নাকাটি করছে, আর একটু পরে দেখছে সেই বাচ্চাটা জলের উপর দিয়ে হেঁটে আসছে, হেঁটে হেঁটে কিনারায় চলে আসছে। তাদের আত্মীয় স্বজন সবাই তাকে ধরেছে, ধরার পরে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, জাদু খেলার মতো পুরো। তো জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তখন বলছে আমি যখন জলে ডুবে যাচ্ছিলাম তখন আমি ভগবান রামকে ডেকেছি, ভগবান রামকে ডাকলে ভগবান রাম এসে আমাকে ধরেছেন, আমাকে সেখান থেকে আবার এখান থেকে পাঠিয়ে দিয়েছে। এইভাবে কিছু কাহিনী বর্তমান শোনা যাচ্ছে। অনেক কিছু ভগবানের খুব আড়ম্বর সহকারে সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। গুজরাট থেকে এক ভক্ত সেখান থেকে তিনি 11 কোটি না 12 কোটি টাকার মুকুট বানিয়ে দিয়েছেন। মোটামুটি ভগবান রামচন্দ্র প্রতিষ্ঠা হতে সব জায়গায় অত্যন্ত খুশি, সকলে একটা আনন্দ অনুভব করছেন। সনাতন ধর্মের একটা বিশাল বড় জয়, যে আমাদের বহুত প্রাচীন মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, কমসে কম এই পুণ্যবান রাজার আমলে এসে সেই মন্দির মন্দিরহীন সনাতন, আজকে তারা আবার মন্দির পেয়েছে, সেই মন্দিরে ভগবান এসেছেন। মোদী সরকার খুব দুঃখ করে বলছিলেন যে আজকে আমার খুশি লাগছে যে আমি অনেক লেট হলেও আমাদের ভগবানকে আবার মন্দিরে আমরা দিতে পেরেছি, যেটা বহুত আগেই করা উচিত ছিল, কিন্তু সেটা করা হয়নি। এটা একটা ইমোশন সেখানে রয়েছে, একটা প্রেম আবেগ জড়িত রয়েছে, এটা হিন্দুদের একটা ঐক্যতার বিষয় রয়েছে, হিন্দু জাগরণের বিষয় রয়েছে। আমাদের সেটাকে ভালো করে বুঝতে হবে। সাধারণত মডার্ন সমাজ এসে ধর্মটাকে ইমোশনালি নিচ্ছিল, কিন্তু বর্তমান সেটার বাতাবরণটা কিছু চেঞ্জ হচ্ছে। মানুষ রাজনীতিতে এত জঘন্য স্তরে চলে গিয়েছিল, সেখানে তারা ধর্ম টর্ম, মানুষের সুখ শান্তি, এই সমস্ত মানুষকে তারা মানুষ বলেই তারা কেয়ার করছিল না। সম্পূর্ণভাবে পশু সমাজ টাইপের একটা ধারা আসছিল রাজনীতিতে। তো সেই ধারার কিছুটা পরিবর্তন সূচনা হচ্ছে, যেটা মানুষের রাজনীতির উদ্দেশ্য কি, কেন আমাদের রাজনীতি করতে হবে, জনসাধারণকে শান্তি দেওয়া, তাদের ধর্মপথে পরিচালিত করা, এটা হচ্ছে রাজনীতির মূল উদ্দেশ্য। কিন্তু ধীরে ধীরে এমন হয়ে যাচ্ছিল, সবাই কেউ কারো ধর্মেই উৎসাহী নাই, লাস্টে এসে তারা কোনো ধর্ম নিরপেক্ষ চাইছে, মানব ধর্ম চাইছে, এরকম ধরনের বিভিন্ন মতবাদ তারা পোষণ করছে। কোনো কারোর জাতি ফাতি কিছু লেখা যাবে না, হিন্দু মুসলিম এসব কিছু থাকবে না, অনেক ধরনের সমস্ত কিছু হচ্ছিল। তো যেগুলো ঠিক না, এটা ভগবান নিজেই প্রতিষ্ঠা করেছেন, চারিবর্ণাং মা সিস্টাম গুণকর্মে বিভাগস। এইভাবে সেখানে আমরা যখন গিয়েছিলাম, খুব সুন্দর ভগবান রামচন্দ্র সেখানে হাসছেন, হাস্য উজ্জ্বল ভগবান সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন। সবাই দেখে অত্যন্ত তৃপ্তি পাচ্ছেন। এখন নতুন নতুন কথা শোনা যাচ্ছে, ভারতবাসী মুসলিমরা বলছেন যে আমরা তো আরবে জন্ম নিইনি, আমরা তো ভারতবাসী মানে আমাদের পূর্বপুরুষ সনাতন হিন্দু, আমরা সেই সম্প্রদায়ের, আমরা কোনো কারণবশত আমরা কনভার্ট হয়েছি। হ্যাঁ, তাই বলে রাম আমাদের নয়, সেটা কে বলছে? রাম আমাদেরই, আমরা ইন্ডিয়ান আর আমাদেরই রাম। এইভাবে তারা বলছে। এখন বোঝা যাচ্ছে
যে যারা এগুলো নিয়ে মাতামাতি করেছিল আগে, তারা এখনো বলছে, তারা রামকে এখন সবাই দাবি করছে। হ্যাঁ, বলছে যারা মসজিদ, যারা মুসলিম, তারা বলছেন যে এখানে তো আগে মন্দিরই ছিল, আমরাই তো মন্দির ভেঙে মসজিদ করেছি, তাহলে সেটা আবার মন্দিরে পরিণত হয়েছে, সেটা তো ভালো কথা, সেটা দুঃখের কথা, সেটা আনন্দের কথা। আমরা তো সেটা করেছি, এটা করেছি কেন করেছি আমরা, তাই না? এইভাবে তারা অনেকেই পজিটিভে আসছে, নতুন একটা বাতাবরণের সূচনা হচ্ছে। এটা হবে, কিন্তু হতে হবে, কারণ এক সময়টা কলির ব্রাহ্মে একটা ধর্মের প্রচন্ড আকারে একটা ঢেউ হবে, যে ঢেউয়ে পুণ্যবান যারা আছে তারা সেই ঢেউ ভেসে যাবে, ভগবানের ধামে যেতে পারবে। তারপর থেকে ঘোর কলি চালু হবে, ধীরে ধীরে কলি আরো পড়বে, আরো বেশি দূষিত হবে। এইটাই হচ্ছে ভালো, আমাদের জয়ের বিষয়, সবার মনে আনন্দ। সমস্ত সনাতন হিন্দুদের তো অনেক প্রকার ধর্ম অবলম্বী রয়েছে। হিন্দুদের তো অনেক ধর্ম আছে, অনেক রকম আরাধক আছে, শাক্ত, শৈব, সেটা বহুত আছে, কিন্তু সবাই সেখানে এসছেন, রাম সকলের হৃদয়ে বসে আছে, সবাই সেখানে এসে তাদের প্রীতি ভগবানকে উৎসর্গ করে যাচ্ছেন খুশি সহ। এতে বোঝা যাচ্ছে যে একটা পজিটিভ দিকে আসছে। আমাদের একটু সতর্ক থাকতে হবে, আমাদেরও সেটাকে স্বীকার করতে হবে, করে আমাদের, বিশেষ করে আমাদের তো বোঝা যাচ্ছে যে আমাদের হিন্দুদের ভেতরই বেশি এই সমস্ত বদমাশির লোকগুলো রয়েছে, যারা এই সমস্ত এগুলো সব করে বেড়াচ্ছে। এগুলো অজ্ঞানতার ফলেই হচ্ছে, তারা নিজেদের ধর্ম তো পালন করেই না, আর কাউকে করতেই উৎসাহ করে না। এই ধরনের কিছুটা গ্রুপ রয়েছে যারা এগুলো ডিস্টার্বটা করছে। এটা হচ্ছে গিয়ে উপলব্ধি, এটা বুঝতে পারলাম যে ভগবান রামচন্দ্র মন্দির খুব সুন্দর হয়েছে, ভগবান রাম খুশি হয়েছেন, এটা আশা করা যাচ্ছে। আর ভগবান যদি খুশি হয় তাহলে সমস্ত জগৎ খুশি হবে, জসমিন তুষ্ট জগৎ তুষ্ট, তাই না? আপনাদের কিরকম লাগছে এই রাম মন্দির হওয়ার পরে? আপনারা কি খুশি পাচ্ছেন নাকি আপনাদের দুঃখ লাগছে? খুব খুশি। হুম, কি শ্যামল বাবু, রাম মন্দির হওয়াতে আনন্দ লাগছে না দুঃখ লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে বাবু। ভালো লাগছে তো ভালো। রাম মন্দির এসছে মানে এখন আমাদের সবাই রামকে সেবা করতে হবে, এটা হচ্ছে মূল কথা, বুঝতে পারলেন? মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেছে মানে সবার ঘরে ঘরে মন্দিরে, মোদী সরকার মন্দিরে বসিয়েছেন, এখন আমাদের হৃদয় মন্দিরে বসাতে হবে, না হলে দাঙ্গা হাঙ্গামা এখন চলতে থাকবে, বুঝতে পারা গেল? আমাদের হৃদয় ভেঙে দিয়েছিল, সেটাকে আবার এই ভাঙ্গা হৃদয় মন্দির তৈরি করে মোদিজি রামকে বসিয়ে দিয়েছেন। এখন আমাদের সেই রাম হৃদয় মন্দিরে যে রামকে বসানো হয়েছে, রামকে এখন আরাধনা করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলেন সবাই? সবাই আমাদের হৃদয়ে রামকে আরাধনা করতে হবে, এটা হচ্ছে মূল কথা। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম লালায় মজে থাকুন। জয় শ্রী রাম, হরে কৃষ্ণ। আমরা আজকের মতো এখানে রাখছি, প্রণাম। হরে কৃষ্ণ। কালকে একাদশী, সবাই একাদশী পালন করবেন। হরে কৃষ্ণ।